ট্রাম্প যদিও বলতেছে যে আমরা আলোচনার জন্য প্রস্তুত, ইরানের সঙ্গে আলোচনা হচ্ছে, আমরা সৌদি আরব, কাতার, আরব আমিরাতের রিকোয়েস্টে আমরা হামলা করব না, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, একটা ভালো আলোচনা হচ্ছে। কিন্তু ইরানের সুপ্রিম লিডার সাইদ মুস্তফা খামেনি অলরেডি বলেছেন যে আমরা আমাদের পরমাণু অস্ত্র কোথাও দেব না, এগুলো আমরা নিজেদের কাছেই রাখবো। তো এরপরই আসলে চিন্তা হচ্ছে যে যদি আমেরিকা ইরানকে আবার আক্রমণ করে, কারণ আমেরিকাকে তো বিশ্বাস করা যায় না। অলরেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের 1 ঘন্টা ব্যাপী কথা হয়েছে এবং বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে যেভাবেই হোক ইরানকে আক্রমণ করে করে শেষ করে দিতে হবে, আমরা ইরানের সঙ্গে চুক্তিতে বিশ্বাসী নই। যদিও ট্রাম্প বলতেছেন যে দেখি আমি আসলে কি করা যায়। তো যাই হোক, এরপর আসলে উঠে আসছে যে যদি আবার আক্রান্ত হয়, সেই আশঙ্কায় ইরান আসলে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতেছে। যেমন রুশ সংবাদ মাধ্যম IRA নভস্তিকে দেওয়া ইরানের এক সামরিক কর্মকর্তার একটা বক্তব্য, তিনি বলেছেন যে এবার আমরা আর সংযত আচরণ করব না। এই বক্তব্যে নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ তৈরি করেছে। তো এই সামরিক কর্মকর্তার দাবি যে ইরানের হাতে এমন কিছু অত্যাধুনিক দেশীয় অস্ত্র রয়েছে যেগুলো এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহারই করা হয়নি, এমনকি বাস্তব পরীক্ষাও হয়নি। ওদিকে আল জাজিরা বলতেছে যে ইরানের সামরিক কর্মকর্তা এই মন্তব্য এমন এক সময় করলেন যখন আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা আবারও বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছে। আমেরিকা থেকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত, ইসরায়েলের ধারাবাহিক হুমকি এবং গাজা যুদ্ধকে ঘিরে আঞ্চলিক অস্থিরতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আরো বড় ধরনের সংঘাতের আশঙ্কা ক্রমেই কিন্তু জোরালো হচ্ছে। ওদিকে আবার ইরানের বার্তা স্পষ্ট, যদি ফের আমেরিকা হামলা করে তাহলে সেটি কেবল সীমিত পাল্টা হামলাই শেষ হবে না, বরং ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন, প্রক্সি বাহিনী, সাইবার হামলা এবং গণপ্রতিরোধ সবকিছু মিলিয়ে বহু স্তরীয় পাল্টা আঘাতের জন্য চরমভাবে প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে দেশের সাধারণ নাগরিকদের জন্য সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতির প্রশিক্ষণ চালু করেছে ইরান এবং অলরেডি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, দাবি করেছে রয়টার্স, মিডল ইস্ট আই এবং সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক, গোয়েন্দা মূল্যায়ন এবং বিভিন্ন বৈশ্বিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন উঠে এসেছে ইরান এখন শুধু একটি রাষ্ট্রই নয়, বরং একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত একটি মাল্টি লেয়ার ওয়্যার মেশিনে রূপ নেওয়ার চেষ্টা করতেছে ইরান। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান আসলে গোপন অস্ত্র বলতে ঠিক কি বুঝিয়েছেন যেটা তারা এখনো ব্যবহার করেননি? ইরানের সামরিক বাহিনী ও ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বহু বছর ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে নিজস্ব অস্ত্র প্রযুক্তি উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট AIPRI, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এবং মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর বিশ্লেষণ অনুযায়ী ইরানের সবচেয়ে বড় শক্তি হলো কম খরচে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অসম যুদ্ধ কৌশল। এখনো ব্যবহার না করা অস্ত্র বলতে ইরান কয়েকটি সম্ভাব্য প্রযুক্তির ইঙ্গিত দিতে পারে, যেমন নতুন প্রজন্মের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যেমন ফাতা সিরিজ, দূরপাল্লার আত্মঘাতী ড্রোনের উন্নত সংস্করণ, ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধ প্রযুক্তি, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং ড্রোনের ঝাঁকভিত্তিক হামলা প্রযুক্তি এবং উন্নত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের জন্য হুমকি হতে পারে। অলরেডি আপনারা ছবিতে দেখছেন যে কিভাবে সাধারণ মানুষকে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে ইরানের সামরিক সদস্যরা। রয়টার্স বলতেছে যে 2023 সালে ইরান ফাতা নামে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করেছে। ইরানের দাবি এই ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির 13 থেকে 15 গুণ
বেশি বেগে চলতে পারে এবং মাঝপথে এটা তার গতিপথ পরিবর্তন করতে সক্ষম। পশ্চিমা বিশেষজ্ঞরা এই দাবির সবটা নিশ্চিত না করলেও স্বীকার করে নিয়েছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আগের চাইতে অনেক উন্নত হয়েছে। ওদিকে সিএনএন বলতেছে যে সাম্প্রতিক মার্কিন এবং ইসরায়েলি হামলার পরও ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে তাদের সামরিক শিল্প এবং ড্রোন উৎপাদন সক্ষমতা পুনর্গঠন করেছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধবিরতির কয়েক সপ্তাহের মধ্যে ইরান আবারও ব্যাপক হারে ড্রোন উৎপাদন শুরু করেছে। মার্কিন সামরিক কর্মকর্তারাও স্বীকার করে নিয়েছেন যে ইরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্রমেই ভূগর্ভে সরিয়ে নিচ্ছে আরো গভীরে এবং এজন্য আরো শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন আমেরিকার সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার। এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের পাল্টা কৌশলটা ঠিক কি হতে পারে? মিলিটারি এক্সপার্টরা বলতেছেন যে আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে ইরান প্রচলিত শক্তিতে পিছিয়ে আছে, এটা সত্য। আমেরিকার বিমান শক্তি, স্যাটেলাইট নজরদারি ও নৌ সক্ষমতার সঙ্গে সরাসরি পাল্লা দেওয়া ইরানের পক্ষে সম্ভব না। তাই ইরান অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধনীতির উপর জোর দিচ্ছে এবং ইরানের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি তার ব্যালিস্টিক মিসাইলগুলো। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন মূল্যায়নে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডারগুলোর একটি ইরানের হাতে রয়েছে এবং ফের যুদ্ধ শুরু হলে ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে শত শত হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। একই সঙ্গে ইরাক, কাতার, বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে জানিয়েছে সিএসআইএস। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোনের কার্যকারিতা বিশ্ব জুড়ে নতুন করে আলোচনা এসেছে। বিশেষ করে শাহেদ সিরিজের যে আত্মঘাতী ড্রোন কম খরচে দূরপাল্লার হামলায় এটা ব্যাপক কার্যকর বলে প্রতীয়মান হয়। বিশেষজ্ঞরা বলেন যে ভবিষ্যৎ সংঘাতে ইরান একই সঙ্গে শত শত ড্রোন উড়িয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে এবং এতে আমেরিকা ইসরায়েলের এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপে পড়ে যেতে পারে। ওদিকে আবার হরমুজ প্রণালী অলরেডি ইরান অচল করে রেখেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ পারস্য উপসাগরের এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু যায়। আবার যুদ্ধ শুরু হলে ইরান সেখানে মাইন পেতে, ড্রোন ব্যবহার করে বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বা বোট ব্যবহার করে আন্তর্জাতিক তেল পরিবহন ব্যাহত করতে পারে বলেও কিন্তু আশঙ্কা রয়েছে এবং এই ধরনের পদক্ষেপ বিশ্ববাজারে আবারও তেলের দাম বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা তৈরি করতে পারে বলে জানিয়েছেন ব্লুমবার্গ মিডিয়া। এদিকে ইরানের আঞ্চলিক প্রভাবের একটা বড় অংশ আসে তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে। লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া এবং সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে যে সংঘাত ছড়িয়ে পড়লে এ সকল গোষ্ঠী একসঙ্গে ইসরায়েল বা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে এবং এতে যুদ্ধ কেবল শুধু ইরান সীমান্তে সীমাবদ্ধ না থেকে গোটা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু রয়েছে। ওদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান কেবল সামরিক অস্ত্র ভান্ডারই নয়, সাধারণ মানুষকে এমনকি শিশুদেরকেও দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধের জন্য প্রস্তুত করার চেষ্টা করতেছে। বিশেষ করে আইআরজিসির অধীনে স্বেচ্ছাসেবক বাহিনী দেশ জুড়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে। রয়টার্স, আল জাজিরা এবং মিডল ইস্টের প্রতিবেদন উঠে এসেছে অনেক শহরে তরুণদের প্রাথমিক অস্ত্র চালনা, নগর প্রতিরক্ষা, ড্রোন শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার কাজ পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরান বুঝতে পেরেছে যে আমেরিকার সঙ্গে সরাসরি প্রচলিত যুদ্ধে টিকে থাকা অনেক কঠিন, তাই তারা আফগানিস্তান, ইরাক এবং ভিয়েতনামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে
জনযুদ্ধ বা দীর্ঘস্থায়ী প্রতিরোধ কৌশলকে গুরুত্ব দিচ্ছে। ইরানের রাজধানী তেহরানের বাইরে কিছু এলাকায় ভূগর্ভস্থ বাংকার, জরুরি খাদ্য সংগ্রহ এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিয়েও ইরান কাজ করতেছে বলে দ্য ইকোনমিস্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এবং ইরানের সবচেয়ে আলোচিত সামরিক প্রকল্পগুলোর একটি হলো মিসাইল সিটি বা ভূগর্ভস্থ বিশাল টানেল নেটওয়ার্ক, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুদ রাখা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে যে পাহাড়ের গভীরে নির্মিত সুড়ঙ্গ পথে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার। এবং পশ্চিমা মিলিটারি এক্সপার্টদের মতে এইসব ভূগর্ভস্থ ঘাঁটি ইরানের কৌশলগত সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ, কারণ বিমান হামলা করেও পুরো অস্ত্র ভান্ডার ধ্বংস করা কঠিন। এবং ইরান এখন সাইবার সক্ষমতাও বাড়িয়েছে। মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন অবকাঠামোয় অতীতে ইরান সমর্থিত হ্যাকারদের হামলার অভিযোগ উঠে এসেছে। এবং বিশেষজ্ঞদের মতে ভবিষ্যৎ সংঘাতে বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থা ও শিল্প কারখানার সফটওয়্যারে সাইবার হামলাও বড় ভূমিকা রাখতে পারে। ইরান যদিও নিজেদের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিচ্ছে, বাস্তবে আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত সামরিক শক্তির সঙ্গে দীর্ঘ যুদ্ধ দেশটির জন্য কিন্তু ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে। ইরানের অর্থনীতি বহু বছর ধরেই মার্কিন নিষেধাজ্ঞার চাপে দুর্বল হয়ে আছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং সামাজিক অসন্তোষও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ ইরানের কাছে। এখন এই দীর্ঘ যুদ্ধ পরিস্থিতি দেশটির অভ্যন্তরের সংকট হয়তো আরো বাড়িয়ে দেবে, হয়তো। তবু ইরানের বার্তা স্পষ্ট, যদি হামলা হয়, যদি আমেরিকা ইসরায়েল আবারও হামলা চালায়, তবে সেটি কেবল সীমিত পাল্টা হামলাই থেমে থাকবে না, বরং এই গোটা অঞ্চল জুড়ে বিস্তৃত সংঘাতের রূপ নেবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে যদি মরতে হয় সবাইকে নিয়ে মরবো, যদি ডুবতে হয় সবাইকে নিয়েই ডুববো। দর্শক, দেখা যাক আবার আমেরিকা ইরানে হামলা করে কিনা। আর যদি হামলা করি তাহলে কিন্তু এই গোটা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং সমস্ত পৃথিবীর জন্য তা হবে ভয়াবহ অশনি সংকেত। ধন্যবাদ।